ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের তৃতীয় ক্লাসের অনলাইন ক্লাসে স্বাগতম তোমাদের। আজকে যে অধ্যায়টা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে শেপ ডিজাইনের নীতিসমূহ, প্রিন্সিপাল অফ শেপ ডিজাইন। প্রিন্সিপাল অফ শেপ ডিজাইন। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ শেপড? শেপটা কি? শেপটা হচ্ছে এমন একটি গোলাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দণ্ড যা শক্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে। এটা কোথায় ব্যবহার করা হয়? গিয়ার, স্প্রকেট, পুলি ইত্যাদি জায়গায় শেপ ব্যবহার করা হয়। অর্থাৎ শেপটা কি? শেপটা হচ্ছে এমন একটা গোলাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দণ্ড যা শক্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে। তাহলে এটা শক্তি স্থানান্তরের কাজে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? স্প্রকেট, গিয়ার ইত্যাদি, পুলি ইত্যাদিকে শক্তি স্থানান্তরের কাজে শেপ ব্যবহার করা হয়। শেপ যদি গিয়ারের সাথে লাগানো থাকে তাহলে গিয়ার সহজে এক স্থান থেকে অন্য স্থানে কি করতে পারে? শক্তি স্থানান্তর করতে পারে। স্পিন্ডলটা কি তোমরা দেখছো যে ড্রিল মেশিনে স্পিন্ডল গোলাকার একটা ডিভাইস থাকে যেখানে আমরা কি লাগাই? যেখানে আমরা টুলবিট, এরকম একটা কি থেকে গোলাকার অবজেক্ট থাকে, সেখানে আমরা টুলবিটকে লাগাই। হ্যাঁ, এটা হচ্ছে শ্যাঙ্ক আর এটা হচ্ছে ড্রিল বিট। তাহলে সেই যে স্পিন্ডল যেখানে আমরা কি করি? টুলবিটকে ধারণ করি বা বাদ দিই, সেটা হচ্ছে স্পিন্ডল। ড্রিল প্রেস, ড্রিল স্পিন্ডল, লেদ স্পিন্ডলে এগুলো ব্যবহার করা স্পিন্ডল আছে। হ্যাঁ, এক্সেলটা কি? এক্সেলটা হচ্ছে সেটার মধ্যেই ঘূর্ণায়মান একটি স্থির অংশ যা ঘূর্ণায়মান হুইল বা পুলির উপর লোড আড়াআড়িভাবে বহন করে। যেমন অটোমোবাইলে ব্যবহার করা, নিচে দেখবা যে একটা স্থির একটা এক্সেল আছে যা লোড বহন করে। শ্যাফটের লোড মানে শ্যাফট কি ধরনের লোড বহন করে? শ্যাফট কি ধরনের লোড বহন করে? কি লোড বহন করে? এখানে ঘূর্ণনের ফলে টরশনাল লোড, তারপরে হচ্ছে তোমার শ্যাফটে অক্ষীয় লোড, অ্যাক্সিয়াল লোড। 3 নম্বর হবে শিপ, পুলির ক্ষেত্রে যে লোড ব্যবহার করে বেন্ডিং লোড। বেন্ডিং লোড। 4 নম্বরে হচ্ছে অ্যাক্সিয়াল এবং বেন্ডিং লোড। এই ধরনের লোডগুলো সে ব্যবহার করে। টরশনাল লোডগুলো কি? যেটা কোনো অবজেক্টকে মোচড়ায় বা মোচড়ানোর চেষ্টা করে, ঘোরানোর চেষ্টা করে, তাকে বলা হয় টরশন। টরশনাল লোড। শ্যাফটে স্ট্রেস যে স্ট্রেসগুলা উৎপন্ন হয় সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস
এটা লোড আর স্ট্রেস। কি স্ট্রেস উৎপন্ন হয়? এক নম্বরে হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেস, 2 নম্বরে হচ্ছে বেন্ডিং স্ট্রেস, 3 নাম্বার বুথ। এখন বলা যায় যে স্ট্রেস আর লোড মধ্যে পার্থক্য কি? এর আগের ক্লাস সময় ক্লিয়ার করছি, যেটা স্ট্রেসটা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, আর লোডটা কি? লোডটা হচ্ছে যদি কোনো অবজেক্টের উপর ক্রিয়া করে সেটাকে কি করে স্থানান্তর বা ঘোরানো বা অবস্থান পরিবর্তন করার চেষ্টা করে, তাকে বলা হয় লোড। হচ্ছে শক ও ফ্যাটিগ ফ্যাক্টর। হ্যাঁ, শকটা কি? আমরা বাইকে বসলে যে মাঝে মধ্যে যে ঝাঁকি লাগে, সেটা হচ্ছে একটা শক, যেটা স্প্রিং কী করে মিনিমাইজ করে। ফ্যাটিগটা কি? কোনো একটা বস্তুর উপরে যদি কন্টিনিউ আঘাত করতে থাকে, তখন এটা আঘাত করার যে প্রতিরোধ করার যে সামর্থ্য, সেটাই হচ্ছে ফ্যাটিগ। এই ফ্যাটিগ এবং শক ফ্যাটিগকে কেটি এবং কেএম দ্বারা বোঝানো হয়। একটা হচ্ছে কেএম, একটা হচ্ছে কে টি। এটা হচ্ছে কি? ফ্যাটিগ ফ্যাক্টর আর শক ফ্যাক্টর। এটা হলো শক ফ্যাক্টর, হলো ফ্যাটিগ ফ্যাক্টর। এখানে মান দেওয়া আছে স্থির শ্যাফটের জন্য কেমন। ফ্যানেরই কোনটা? ফ্যান নয়েজ আসে? আচ্ছা, ঘুরে না? আচ্ছা থাক, দেন, একটু গরম লাগতেছে। ইম্পর্টেন্ট একটা প্রমাণ হচ্ছে টুইস্টিং টর্ক বা মুভমেন্ট। ইফ বলে এই গোলাকার বস্তুটাকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে, তাহলে এইখানে যদি আমরা ধরি পি অ্যাঙ্গেলে, থিটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আর। আচ্ছা, এখানে ওয়াই দিছে, যাই হোক। স্পর্শকের দিকে এফ বল দ্বারা কৃত কাজ। স্পর্শকের দিকে এফ বল দ্বারা কৃত কাজ। কৃত কাজটা কি? কৃত কাজটা হচ্ছে বল গুণন সরণ। অর্থাৎ কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে সেটা যদি সরণ ঘটে, তাকে বলা হয় কৃত কাজ। যেমন একটা ডাস্টার আছে, হ্যাঁ, এটার উপরে আমি বল প্রয়োগ করলাম, এটা কি যাবে? সরে যাবে। তাহলে এই মনে করো যে একটা অবজেক্ট, এটার উপর বল প্রয়োগ করলে এটা যদি কি হয়, এখানে সরে যায়, এটা যে এই প্রকৃত বল এফ, আর এটা সরণ যদি এস হয়, কৃত কাজ হবে W=F গুণন এস। তাহলে কাজ কাকে বলে? বল গুণন সরণকেই হচ্ছে কাজ। আমরা এখানে স্পর্শক বরাবর যদি মোচড় দেওয়া হয়, তাহলে
দেখো এখানে বল গুণন কাজ কি হবে, কৃত কাজ বল গুণন দূরত্ব। এটা কিসের সমীকরণ লিখতেছি? টুইস্টিং মোমেন্ট অথবা টর্ক। তাহলে কৃত কাজটা হবে কি? বল গুণন দূরত্ব এ বি, কৃত কাজ বল গুণন দূরত্ব। এইটা হচ্ছে এফ বল দ্বারা মোশানোর চেষ্টা করা হচ্ছে বল গুণন দূরত্ব এ বি। কত দূর দূরত্ব গেছে? এ বি, অর্থাৎ বল হচ্ছে এফ গুণন এ বি। আচ্ছা, এ বিটা হচ্ছে কি? আর ইন্টু থিটা, আর ইন্টু থিটা। এটা কীভাবে হলো? এ বি ইকাল টু আর ইন্টু থিটা। এটা দেখো কতটুক দূরত্ব অতিক্রম করছে এ বি, এটা বের করতে হবে। তাহলে আমরা যদি এটা বের করি, দূরত্বটা কি? এ বি, তাহলে সাইন থিটা, লম্ব আর অতিভুজ, লম্ব হচ্ছে এ বি আর এটা হচ্ছে আর, অতএব সাইন থিটা ইকাল টু আর গুণন করি যদি থিটা ইকাল টু আর গুণন থিটা ইকাল টু এ বি। এখন এখানে কোনটা কত দেওয়া আছে? থিটা, এই যে থিটা আর ইন্টু এ বি। তাহলে এ বির মান এ বি ইকাল টু আর ইন্টু থিটা, এইটাই এখানে বসানো হয়েছে। হ্যাঁ, তাহলে এ বি ইকাল টু আর ইন্টু থিটা। এখন আমরা যদি জানি মোমেন্ট কৌণিক মোমেন্ট অর্থাৎ টর্ক গুণন সরণ, টর্কটা কি? টর্ক কাকে বলে? যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে সেটাকে কি মোচড়ানো বা ঘোরানোর চেষ্টা করা হয়, সেটা হচ্ছে টর্ক। তাহলে টর্কটা হচ্ছে কি? টি, সরণটা হচ্ছে ওমেগা গুণন। সরণ এস হওয়ার দরকার ছিল বা অন্য কোনো কিছু আর হওয়া দরকার ছিল, এখানে ওমেগা হইল কেন? এটা হচ্ছে কৌণিক সরণ। দেখো এটা অ্যাঙ্গেলে সরণ করছে, এটা সোজাসুজি সরণ করে নাই, এই বস্তুটা এক স্থান থেকে অন্য স্থানে এইভাবে যায় নাই। কীভাবে গেছে? অ্যাঙ্গেলভাবে, কৌণিকভাবে গেলে এটা কি হয়? ওমেগা হয়। তাহলে ওমেগা আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2 পাই এন। এনটা হচ্ছে কি? রেভলিউশন পার মিনিট বা সেকেন্ড, পাইটা হচ্ছে কনস্ট্যান্ট, 2টা কনস্ট্যান্ট, প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যাটা হচ্ছে এন। তাহলে টি গুণন 2 পাই এন, তাহলে 2 পাই এন টি। এই যে টর্কের সূত্র, পরীক্ষায় অঙ্ক আসবে, অঙ্ক এই সূত্র দ্বারা করতে হবে। আর যদি পাওয়ারের ক্ষেত্রে সম্পর্কযুক্ত হয় পি ইকুয়াল টু টি ওমেগা, তাহলে টি ওমেগা এটা আমরা যেটা করব যে শুধু 4500 দ্বারা ভাগ করব, 2 পাই এন টি ভাগ 4500 দ্বারা ভাগ করলে এটা কি হবে? হর্স পাওয়ারে রূপান্তরিত হবে। আমরা জানি পাওয়ারে আমরা হর্স পাওয়ার বা ওয়াট এগুলো হচ্ছে একক। যদি আমরা 4500 দ্বারা ভাগ করি সেটা কি হবে? হর্স পাওয়ারে
রূপান্তরিত হবে। আর যদি সেটা জুল পার সেকেন্ডে আনি তাহলে এটা কি হবে, এটা 60 দ্বারা ভাগ করতে হবে। এটা ইম্পর্টেন্ট, এটা দ্বারা অঙ্ক করতে হবে, যেহেতু এটা ফর্মুলাটা মনে রাখতে হবে। এরপরে সলিড শেপ বা ফাঁপা শেপ এগুলার কেমন টর্ক নিতে পারে তার প্রমাণ আছে। তা আমরা যদি দেখি যে তোমরা জানো যে এর আগে পড়ছো যে এস ইজ ইকাল টু 16t পাই ডি কিউব, এস ইকাল টু 16t ইন্টু পাই ডি কিউব। এটা কি সলিড শ্যাফটের স্ট্রেজের সমীকরণ। হ্যাঁ, একটা সলিড শ্যাফট, গোলাকার একটি সলিড শ্যাফট আছে যার ডায়ামিটার হচ্ছে ডি, ডি আর ব্যাসার্ধ কত, এইখান থেকে এটা থেকে এই পর্যন্ত, তাহলে এর অর্ধেক ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। আর ডিএক্স বাই এক্সটা কি, এটা হচ্ছে শ্যাফটের প্রস্থচ্ছেদের কেন্দ্র, এক্স দূরত্বে অতি নগণ্য, এটা ডিএক্সটা হচ্ছে অতি নগণ্য একটা প্রস্থচ্ছেদ। হ্যাঁ, পুরুত্ব একটা ফালি বিবেচনা করি, গোলাকার ফালির ক্ষেত্রফল ডি, এই গোলাকার ফালির ক্ষেত্রফল, এই গোলাকার এই ছোট অংশের ক্ষেত্রফল ডি 2 পাই এক্স ইন্টু ডিএক্স। এটা হচ্ছে কি গোলাকার ফালির ক্ষেত্রফল। কিভাবে, ডিএ আমরা জানি 2 পাই আর পরিধি বরাবর যে ক্ষেত্রফল হয় 2 পাই আর, আর এখানে গ্রহণ করা হচ্ছে কি ডি এক্স, ডিএক্সটা কি অতি সামান্যতম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটা ইগনোর করা যায়। হ্যাঁ, তার সাথে গুণন হয়েছে। শেয়ার স্ট্রেসটা কী হবে, এস এক্স ইন্টু এস এস বাই আর, অর্থাৎ শেয়ার স্ট্রেসটা হচ্ছে শেয়ার স্ট্রেস ভাগ আর ইন্টু এস এক্স। তাহলে কি হচ্ছে এস এস গুণন এক্স বাই আর। রোটেশনাল বল, ঘূর্ণন বল, আর ইকাল টু বা এফ ইকাল টু কি এস এক্স গুণন ডিএ, অর্থাৎ স্ট্রেস গুণন ক্ষেত্রফল। এটা ফাইনালি যে সমীকরণ দাঁড়ায় 2 পাই এস এস বাই আর গুণন এক্স কিউব ইন্টু ডিএক্স। এটাকে 0 এবং আর সমাকলনের মাধ্যমে ইন্টিগ্রেশন করলে যেটা বলে সামেশন, হ্যাঁ
ইন্টিগ্রেশন করলে যেটা হয় এই যে এই সূত্রটা দ্বারা এস 16t/π/d³ এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, এখন এটা তো কোশ্চেন আসবে, কোশ্চেন করা দরকার। এখন এটা সহজভাবে প্রমাণ করাবো ইনশাল্লাহ ফিজিক্যালি ক্লাসে। এখন এখানে করাইলেও অতটাই স্পষ্ট এবং কোশ্চেন না করার ফলে স্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়া সম্ভব না। আমি শুধু সমীকরণটা দেখে দিলাম, এটা মনে রাখতে হবে অঙ্ক করার জন্য, যে আমরা যখন অঙ্ক করব তখন এটা কাজে লাগবে। আমরা এখন অঙ্ক দেখি। দেয়া আছে একটি শ্যাফটে প্রতি মিনিটে একটা শ্যাফট প্রতি মিনিটে ঘুরে কত 120 বার শক্তি সঞ্চালন করে 625 এইচপি হর্স পাওয়ার। শিয়ার স্ট্রেস 560 kg/cm²। ব্যাসের 16 গুণ দৈর্ঘ্যের মোচর কোণ 1 ডিগ্রি হলে শ্যাফটের ব্যাস নির্ণয় করো। তাহলে এখানে n = কত 120 এইচপি হর্স পাওয়ার কত, হর্স পাওয়ার হচ্ছে 625, স্ট্রেস 560, দৈর্ঘ্য স্ট্রেস 560 kg/cm², এল হচ্ছে 16d, টুইস্ট কোণ থিটা কোণ হচ্ছে 1 ডিগ্রি। আর তাহলে আমরা কি জানি এইচপি = 2π/nt 2π/4500। তাহলে এখানে 2π/nt 2 3.14, এটা হচ্ছে কত 120 গুণন টর্ক। টর্ক কত দেওয়া আছে 625, 625 ভাগ 4500, যেটা হবে এটা কি এটা হচ্ছে টি এর মান। হ্যাঁ, আমরা টর্কের মান বের করব। তাহলে বা এটা আর গুণন করো, এইচপি গুণন 4500, এইচপি গুণন 4500 2π/nt, বা টি এর মান বের করে যদি টি = এইচপি গুণন 4500 2π/n। দেখো তাহলে আমরা টি এর মান কখন পাবো, এটা মান বসানোরই দরকার নাই, তোমরা এখানে পরে এটা লিখবা ডাইরেক্ট, এইখানে মান বসাবা। তাহলে এইচপির মান কত 625 গুণন 4500 2 গুণন 0.14 গুণন আরপিএম কত ছিল 120। এটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে 3730 কেজি/সেন্টিমিটার। এরপরে শেয়ার স্ট্রেসটা কত, আমরা জানি শেয়ার স্ট্রেস
16t/π/d³ এখন আমাদের এখানে ডায়ামিটার চাইছে, ডায়ামিটার নির্ণয় করতে হবে। তাহলে আমরা আর গুণন করি, এটার নিচে আছে 1, এটা গুণন এটা, এটা গুণন এটা। তাহলে এস গুণন π/d³ 16 গুণন টি, আর গুণন করে। হ্যাঁ, তাহলে d³ = কি হবে 16 গুণন টি বাই এস গুণন পাই, তাই তো? অতএব ডি = √16t/s গুণন পাই। তাহলে এটা ক্যালকুলেশন যদি করো 16 গুণন টি এর মান কত? টি এর মান হচ্ছে ওই যে 3730 শেয়ার স্ট্রেস কত দেওয়া ছিল? 560 গুণন 3.14। এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়ায়? 15 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে সূত্র লাগবে P = 2π/n/t 4500, এটা হচ্ছে এইচপি। হ্যাঁ, এইচপি, বা এখানে যদি এইচপি দাও এটা হবে, এটাও পাওয়ার, হর্স পাওয়ার আর পাওয়ার হচ্ছে শ্যাফটের ডায়ামিটার। তাহলে এই অধ্যায়ে আমরা যতগুলো অঙ্ক আছে এগুলোর দ্বারা শুরু করতে হবে, পরে যা আসবে সেটা আমরা বের করব। এই অধ্যায়ে যেটা আমরা দেখতেছি যে শ্যাফট কাকে বলে। শ্যাফট হচ্ছে এমন একটা গোলাকার ঘূর্ণায়মান প্রস্থচ্ছেদ বিশিষ্ট অংশ যা শক্তি স্থানান্তর করে, এক স্থান থেকে শক্তি অন্য স্থানে স্থানান্তর করে। শ্যাফটে কি কি ধরনের স্ট্রেস হয়? আমরা দেখছি 4 ধরনের স্ট্রেস হয়। হ্যাঁ, শ্যাফটে কি ইম্পর্টেন্ট কোশ্চেন, শ্যাফটে কি কি ধরনের স্ট্রেস হয়? একটা হচ্ছে অ্যাক্সিয়াল, বেন্ডিং, শেয়ার, 4 নম্বরে অ্যাক্সেল বা বেন্ডিং, অ্যাক্সিয়াল অর এন্ড বেন্ডিং, এই দুটাই বুথ একসাথে উৎপন্ন হয়। সলিড শ্যাফটের টরশনাল স্ট্রেসের দুটি সূত্রটির নোটেশন সহ লিখো। পরীক্ষায় আসে যে টরশনাল স্ট্রেসের সূত্রটি কি? তাহলে এস = 16t/π/d³। তাহলে এটা যদি নোটিফিকেশন দাও, তাহলে নোটিফিকেশন বা পূর্ণরূপ কী হবে? এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে শেয়ার স্ট্রেস, এটা হচ্ছে টরশনাল স্ট্রেস, এটা হচ্ছে শ্যাফটের হ্যাঁ, ডায়ামিটার অফ শ্যাফট, আর পাইটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা পরীক্ষায় আসে যে টরশনাল স্ট্রেসের সমীকরণটি লিখো এবং তার তাৎপর্য বর্ণনা করো। হ্যাঁ, টুইস্টিং বা মোমেন্ট কি? গোলাকার কোনো বস্তুর উপর মোচড় বল অ্যাপ্লাই করলে সেটা মোচড় হইতে চায় বা বেন্ডিং হইতে চায়, এতে যে মোমেন্ট উৎপন্ন হয় তাকে টুইস্টিং মোমেন্ট বা টর্ক বলে। তাহলে টর্ক = কি? F × R।
মানে বল প্রয়োগে যতটুক অ্যাঙ্গেল কোণে কি ঘুরাইতে চায় বা যত দূরত্ব অতিক্রম করে বা মোচড়ায়, যেহেতু গোলাকার শ্যাফট এটা দূরত্ব অতিক্রম করবে না, এটা হচ্ছে রেডিয়াস অনুসারে মোচড় দিবে, সেটা হচ্ছে রেডিয়াস অনুসারে হবে। এই কারণে এফ ইন্টু আর, টর্ক হচ্ছে এফ ইন্টু আর। টুইস্ট অ্যাঙ্গেল কি? টুইস্ট অ্যাঙ্গেলটা আমি দেখাইছি, হ্যাঁ, টুইস্ট অ্যাঙ্গেল এইরকম একটা গোলাকার অবজেক্ট থাকবে, এইটাকে যদি কি করা হয়, উপরের দিক মোচড় দেওয়া হয়, টান দেওয়া হয়, তাহলে সে কি করবে, এখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করবে। এই অ্যাঙ্গেলটাই হচ্ছে টুইস্ট অ্যাঙ্গেল। যে অ্যাঙ্গেল উৎপন্ন হয় তাকে বলবো আমরা টুইস্ট অ্যাঙ্গেল। শ্যাফট, অ্যাক্সেল এবং স্পিন্ডলের মধ্যে পার্থক্য কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটা অতি সংক্ষিপ্ত আসবে না, সংক্ষিপ্ত আসবে। অ্যাক্সেল, ডিফারেন্স বিটুইন কার মধ্যে? শ্যাফট, তারপরে হচ্ছে অ্যাক্সেল, স্পিন্ডল। তাহলে শ্যাফটটা কি? এক কথায় শ্যাফটটা হচ্ছে যা গোলাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা দণ্ড, যা শক্তি এক স্থান থেকে অন্য স্থানে কি করে, স্থানান্তর করে। হ্যাঁ, এক্সেলটা কি? এটা হলো স্থির একটা অবজেক্ট যা শক্তিকে স্থানান্তর ব্যবহার করা হয়, এটাও গোলাকারই থাকে। হ্যাঁ, স্পিন্ডলটা কি? স্পিন্ডলটা হচ্ছে যেখানে আমরা কার্যবস্তুকে বাঁধি, একটা গোলাকার একটা অবজেক্ট, সেটা হচ্ছে স্পিন্ডল। যেমন ড্রিলিং মেশিনে আমরা যে স্পিন্ডল ব্যবহার করি, এখানে এটা হচ্ছে স্পিন্ডল। তাহলে এই স্পিন্ডল লেদ মেশিন, ড্রিল মেশিনেই ব্যবহার করা হয়। হ্যাঁ, স্পিন্ডল ব্যবহার করা হয়। এক্সেলটাকে তো কোথায় ব্যবহার করা হয়? অটো মোবাইল গাড়িতে ব্যবহার করা হয়। শ্যাফট কোথায় ব্যবহার করা হয়? গিয়ার, স্প্রোকেট ইত্যাদি। হ্যাঁ, এই যে প্রথমে আসবে সংজ্ঞা, একটা দুইটা তিনটে সংজ্ঞা, আর পরে কোথায় কোথায় ব্যবহার করা হয় এটা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা শ্যাফট, অ্যাক্সেল এবং স্পিন্ডলের মধ্যে পার্থক্য দিলাম। এইবার যদি দেখা যায় যে শ্যাফটে কী ধরনের লোড ব্যবহার করে, একটা হচ্ছে টরশনাল লোড, আমরা অ্যাক্সিয়াল লোড, গিয়ার বা পুলি, হুইল ইত্যাদিতে ব্যবহার করা হয় বেন্ডিং লোড বা বেন্ডিং বা টরশনাল লোড। হ্যাঁ, তো এই যে এই কোশ্চেনগুলো পড়বা এবং দুটো সূত্র দ্বারা অঙ্কগুলো করবা। তো আজকে শ্যাফট ডিজাইনের নীতিসমূহ এই অধ্যায় শেষ হলো, অর্থাৎ 5 অধ্যায়। হ্যাঁ, এটা অনেক বড় বই এবং ইম্পর্টেন্ট, সারা জীবনের জন্য লাগবে। এই বইটা সংগ্রহে রাখতে হবে, পরবর্তীতে চাকরি এবং ভাইবার ক্ষেত্রে এই বইটা ইম্পর্টেন্ট। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। যদি কোনো প্রবলেম হয় আমাকে মেসেঞ্জারে নোট দিবা। হ্যাঁ, আমি দেখাই দেবো। তো থ্যাঙ্কস টু অল।